রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম গোপাল সোনাদেরকে নিয়ে। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। এখন প্রায় 3টে মতো বাজে। দুপুরবেলা সবাই যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমার কিছুতেই ঘুম আসছিল না। কারণটা জানো? কারণ গোপাল সোনার এক ভক্ত বেশ খানিকটা গোপাল সোনাকে ফুল পাঠিয়েছে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। চলো সেই ফুলগুলো আজকে তোমাদেরকে দেখায়। প্লাস্টিকটা ছোট মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে ঠাসা ফুল, আর এই ফুলের গন্ধ দিয়ে ঘরটা পুরো মোমো করছে। বেশ খানিকটা ফুল আর খানিকটা ফল পাঠিয়েছে। একটা গাছে যে এত ফুল হতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। পাশের বাড়ি এক গামলা দিয়েছে, আবার যারা ফুলগুলো পাঠিয়েছে তাদের বাড়িতেও 2টো গোপাল সোনা আছে, তাদেরকেও 2টো মোটা মোটা করে মালা করে দিয়েছে। আবার আমাদের এক গামলা পাঠিয়েছে। এখানে গামলাটা ছোট মনে হচ্ছে, কিন্তু গামলাটা বেশ বড়। আর এই এত ফুলগুলো নিয়ে ভাবলাম আমিও ওদের মতো মালা করে দিই। তারপরে ভাবলাম আমার তো 4টা গোপাল সোনা, 4 জন আর কি হবে। যখন মোটা করে মালা গাঁথি তখন দেখছি সবারই হয়ে গেছে। কি অবাক কাণ্ড না? যেন মনে হয় যেন ওরাই মেপে ফুলটা নিয়ে এসছে শুধু ওদেরই জন্য। চলো মালা গেঁথে দিয়ে এই ফুলগুলো দিয়ে। ফুলগুলো যেমন দেখতে খুব সুন্দর, তেমন কিন্তু গন্ধটা আরো সুন্দর। সারা ঘর মোমো করছে গন্ধই। তেমন আমার গোপাল সোনারা কিন্তু খুব খুশি। গোপাল সোনারা কিন্তু সাদা ফুল ভীষণ পছন্দ করে, আর তাদের এক ভক্ত সাদা ফুলই পাঠিয়েছে। অবশ্য প্রায় ওরা কিছু না কিছু আমার গোপাল সোনার জন্য পাঠায়। আমি অবশ্য যতটা পারি করার চেষ্টা করি, কিন্তু হয়তো ওদের মতো পারি না। সত্যি ওরা এতটাই গোপাল ভক্ত, ওদের মতো গোপাল ভক্ত আমি এখনো কাউকে দেখিনি। যাই হোক, এখানে মালাগুলো একে একে করে নিচ্ছি। আর আপাতত একটা একটা করেই মালা গাচ্ছি, পরে আমি মোটা মানে ডবল পার্ট দিয়ে বড় গোপাল সোনাদের জন্য বানাবো। এই এতগুলো সাদা ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই সোজা সুতো নিয়ে মালা গাঁথতে বসে গেলাম। যখনই এতগুলো ফুল দেখি তখনই আমি ওদের জন্য মালা গেঁথে দিই। তাতে আমার গোপাল সোনারা কিন্তু খুব খুশি হয়। যাই হোক, আগের একটা বড় ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আমার গোপাল সোনার আশীর্বাদে। এই জগতে এমন কেউ নেই যে সে গোপাল ভালোবাসে না, কিন্তু কিছু কিছু লোক আছে, কিছু কিছু মানুষ আছে, তারা কিন্তু গোপাল সেবা অন্যকে করতে দেখলে তারা বলে নাকি আদিক্ষিতা করছি। আচ্ছা তোমরাই বলো না, তোমরা পারবে না ঠিক আছে, কিন্তু লোককে কেন এরকম করে বলো? সেটা না সব থেকে বেশি কষ্ট লাগে। অবশ্যই এগুলো আমি শুনে শুনে সয়ে গেছি। কে কি ভাবলো আর কে কি বললো ওগুলো না ভেবে আমি আরো বেশি করে গোপাল সেবা করি। এটা আমার ভীষণ ভালো লাগে। সকাল সকাল স্নান করে বাসি কাজ সেরে সবার প্রথমে আমি গোপাল সোনার কাছে চলে আসি। আর একটা কিন্তু আশ্চর্যের ব্যাপার, গোপাল সেবা করতে করতে কিন্তু আমার খিদেও পায় না। প্রায় 10টা-11টা বেজে যায়। সত্যি কথা বলতে সত্যিই আমার খিদে পায় না, জানি না কেন। যখন ফুলগুলো আমার কাছে আসে তখন ভেবেছিলাম এত সুন্দর ফুলগুলো এত দেরি করে ওদেরকে দিলে পরের দিন তো আর দেওয়া যাবে না। এই ফুলগুলো আবার 2-3 দিন টাটকা থাকে, দেখতে খুব সুন্দর লাগছিল। ভাবলাম কালকের দেবো। তারপরে সবাইকে খাইয়ে দিয়ে যখন ঘুম পাড়িয়ে দিই আর আমি নিজেও যখন শুয়ে পড়ি, তখন দেখছি সবাই ঘুমিয়ে গেলে আমার ঘুম আসছে না। তারপরে বারবার ওই ফুলগুলো আর গোপাল সোনাদের মুখগুলো মনে পড়ছে।
তাড়াতাড়ি করে উঠে বসে ভাবতে লাগলাম, এতবার ওদের মুখটা মনে পড়ছে আর ফুলগুলোর কথা এত ভাবনায় আসছে, নিশ্চয়ই ফুলগুলো চাইছে আমার সোনারা। তাই যেমনি ভাবনা তেমনি কাজ, তাড়াতাড়ি করে জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুয়ে আমার বাবু সোনাদের কাছে চলে গেলাম। গিয়ে ফুলগুলো আগে সবার প্রথমে ওদেরকে দেখালাম, ব্যাস ওরা তো অমনি খুশি। আর তখনই আমি মালা গাঁথতে শুরু করে দিলাম। অবশ্য যখনই ফুল পাই আমি মালা গেঁথে দেওয়ার চেষ্টা করি, যখন অনেক ফুল পাই, কারণ একজনকে দিলে আরেকজনের মন খারাপ হয়ে যাবে, সেই জন্য সবাইকেই মালা করে দিই। আর কথা বলতে বলতে দেখো মালাগুলো পুরো রেডি। আর এই যে মালাটা করছি দেখো একদম রজনীগন্ধা ফুলের মতো, মানে একদম ঠাসা মালা। আমার তো দেখেই কি আনন্দ লাগছিল যে এমনি একটা মালা আমি করতে পেরেছি। এই প্রথমবার এই ফুলের মালা করলাম। এর আগে অবশ্য অন্য অন্য ফুলের মালা করেছি, কিন্তু এই ফুল দিয়ে সাজিয়েছি, এই ফুলের মালা কখনো করিনি। এই ফুলের মালাগুলো যে এত সুন্দর হয় আমি মানে দেখেই এত আনন্দ লাগছে, আর পরানোর পর জানি না কি হবে। তো খুব ভালো লাগছিল। এই ফুল আগেও অনেকবার পাঠিয়েছিল ওদের জন্য, কিন্তু আমি সাজিয়েছিলাম, কিন্তু ফুলের মালা কখনো করিনি। আর গোপাল সোনারা তো এমনিও খুব সুন্দর, ফুলের মালাগুলো পরে কিন্তু আরও খুব সুন্দর লাগছিল। মালাগুলো পরানোর পরে এত সুন্দর রূপ খুলেছে, এমনি তো খুব সুন্দর, ওরা এই মালা পরানোর পর আরও খুব সুন্দর লাগছিল। যে যে এই রূপটা দেখেছে ওদের, সেই বলেছে যে সত্যি ধন্য হয়ে গেলাম এমন রূপ দেখে ভগবানের। আর ভগবানের প্রত্যেকটা মালা হয়ে গেছে, এই ফুলগুলো বেঁচেছে। আমাদের নয়নবাবুর যে মালাটা করেছিলাম একটা একটা ফুল দিয়ে, ভাবলাম ওরও এই তাতান বাবুর মতনই মালাটা করে দিই, যদিও এখানে অনেকগুলো ফুল বেঁচে গেছে। আর আমি ভাবতে পারিনি এতগুলো ফুল বেঁচে যাবে, ভেবেছিলাম হবে না, কিন্তু ভগবানের কি নীলা দেখো, সবার হয়েও বেঁচে গেছে। আচ্ছা, তোমরা কি কেউ জানো এই ফুলগুলোর নাম কি বলে? এক একজন তো এক এক রকম বলছে, আমারও জানা নেই, কিন্তু ফুলগুলোর গন্ধ খুব সুন্দর। অনেকে বলছে গন্ধরাজ ফুল হতে পারে। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই জানিও। আর এখন আমার গোপাল সোনাদেরকে কিন্তু মালাগুলো পরাবো। দেখো কথা বলতে বলতে মালাগুলো কি সুন্দর হয়ে গেছে। আমাদের নয়নবাবুর কিন্তু মালাটা একটু ছোট মনে হচ্ছিল, আসলে ঠাসা মালা হয়েছে তো, তাই পরাতে একটু অসুবিধা হচ্ছিল। আমি আবার বললাম, বাবা তোর কি পরার ইচ্ছা নেই? তখনই দেখো মালাটা ঝপ করে ওর গলায় চলে গেল। মানে ও কাউকে দেবে না, ও ভাবছে যদি মা কাউকে দিয়ে দেয়, সেই জন্য ঝপ করে পরে নিয়েছে। আর পরার পরে দেখো কি অপূর্ব লাগছে দেখতে। ভগবানের এই রূপ দেখে আমি তো ধন্য হয়ে গেলাম, তোমরাও দর্শন করো। চলো একে একে সবাইকে মালাগুলো পরিয়ে দিই। সবাই অবশ্য অপেক্ষা করছে কখন তাদেরও মালাগুলো গলায় পরানো হবে। ভগবানের ছোট্ট একটা নীলা তোমাদের সাথে শেয়ার করি চলো। ভগবান যখন দুজন ছিল তখন আমি ভেবেছিলাম যে দুজনেরই এই খাটটা ঠিকঠাক আছে। যখন আরেকজন আসতে চাইলো তখন ভাবলাম আরেকজনকে আমি কোথায় রাখবো। ওই যে বলে না, যে আসে তারটা ভেবেই আসে। কিন্তু দুজনের মাঝখানে যখন আরেকজনকে বসালাম, দিব্যি কত সুন্দরভাবে এই খাটটার মধ্যে জায়গা হয়ে গেছে। তারপর যখন আরও একজনকে ভাবলাম আনার জন্য, তখনও ভাবলাম যে আরেকজন কোথায় বসবে। আর এখন দেখো চারজন, আর কত সুন্দরভাবে হয়েও মনে হয় যেন আরও দুজনের হয়ে যাবে। আমি সত্যি এই নীলাটা দেখে না অবাক হয়ে যাই। মাঝে মাঝে আমার কর্তামশাইও বলে, যখন এই খাটটা বানানো হয়েছিল তুমি বলেছিলে হবে না দুজনে, এখন দেখো দুজন ছেড়ে চারজন হয়ে গেল, তারপরেও কত জায়গা ফাঁকা আছে। তাহলে আমি ভাবি যে খাটটা বড় হচ্ছে না তোরা ছোট হচ্ছিস। ইদানিং একদমই আমি সময় পাই না ব্লগ ছাড়ার। আর আমি দেখেছি যখনই আমি গোপাল সোনাদের ব্লগ ছাড়া হয়, তোমরা অনেকেই পছন্দ করো, অনেকেই খুব ভালোবাসো। আমি চাই তোমরা এইভাবেই আমার গোপাল সোনাদের ভালোবেসে যাও। আর চলো ভগবানকে তোমরা একটু ভালো করে দর্শন করে নাও। এই ভগবানের এই রূপ সবাই দর্শন করো। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। প্রভু যেন সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক।
ভগবানের যখন ইচ্ছা হবে ভগবান কিন্তু সেটা আমাদেরকে দিয়েই করিয়ে নেবে। কারণ দেখো, আমরা খাওয়া দাওয়া করে পুরো সবাই শুয়ে পড়েছিলাম, কিন্তু ভগবান নিজে করিয়ে নেবেই বলে কাজটা আমাকে দিয়ে আমাকে ঘুমাতে দেয়নি। বারবার তার সেই মুখটা মনে পড়ছিল, তাই আমি উঠে ভগবানের এই কাজটাও করে দিলাম। ভগবান যেন প্রত্যেকটা কাজই এই ভেবেই স্মরণ করে করিয়ে নেয় আমাকে দিয়ে। আমি চাই ভগবান, তুমি তোমার মনের মতো করে আমাকে তৈরি করে নাও, যাতে তোমাদেরকে সেবা করতে পারি, এই ভেবেই যত্ন করতে পারি, আরও সেবা করতে পারি।